ঝরে ঝরে বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমার শরীরটা ভালো নেই, হয়তো গলাটা শুনে বুঝতে পারছো তোমরা। তো কালকে শরীরটা অনেকই খারাপ ছিল, গলার অবস্থা এখনও ভালো নেই, ওর জন্য কালকে ভিডিও দিতে পারিনি। তো আজকে মনে করলাম একটু তোমাদের ভিডিও দিই, না হলে তো হবে না আবার। তো সকাল দিয়ে সব কাজ বাজগুলো করলাম, বড়মশাই ডিউটি বেরাবে, চান করতে ঢুকেছে, আমি এদিকে চা বসিয়েছি। রান্নাবান্না হয়ে গেছে, ঘরের সম্পূর্ণ কাজ হয়ে গেছে, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, শুধু বাসন কটা ধোবো রান্নার। এই যে চা বসিয়েছি। তো এখানে ভাত হয়ে গেছে, আজকে বেশি কিছু করিনি। এখানে আলুর চোখা আর পটল ভাজা করেছি, আর পেঁয়াজ দিয়ে ডাল করেছি। তো চলো চাটা ছেঁকে নিই। তো বড়মশাইয়ের সব ব্যাগ ঠ্যাগ সব গুছিয়ে দিয়েছি, খাবার দাবার। চাটা খেয়ে বেরিয়ে যাবে। এত গরম লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। বৃষ্টি হচ্ছে তাও ভ্যাপসানি গরম দিয়েছে, দেখো ঘামিয়ে কি অবস্থা। তো চা খাওয়া হয়ে গেল, বড়মশাই ডিউটি চলে গেল। তো চলো আমি রান্নার বাসন কটা ধুয়ে ফুল তুলবো। আর প্রচণ্ড কাশি হচ্ছে, কালকে ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ নিয়ে এসেছি, আর এই যে এই কাশির সিরাপটা দিয়েছে। তো এই চা খাওয়ার আগে এইটা খেয়ে নিলাম। কাশির ওষুধ খেয়ে গরম জিনিস খাওয়া খুবই ভালো, তাহলে তাড়াতাড়ি কমে যায়। তো এই কাশির সিরাপটা খেলাম। এবার রান্নার বাসন কটা ধুয়ে ফুল কটা তুলে তারপরে যাব চান করতে।
চান করা হয়ে গেল, চলো ফুলগুলো তুলে নিয়ে আসি। ফ্যানটা অফ করে দিই, শুধু শুধু ফ্যানটা চালিয়ে তো লাভ নেই। তো এই যে ফুল তুলে নিয়ে আসলাম, তো চলো পুজোটা করে নিই। তো এই যে হয়ে গেল বৃহস্পতিবারে পুজো করা। প্রদীপটা নিভে গেছে, ফ্যান চালিয়েছি, প্রদীপটা নিভে গেছে। তো প্রদীপটা আর ধরালাম না, কেন কি ওই বাড়িতে যাব, ওই বাড়িতে পুজো করতে হবে, দিদি পারবে না পুজো করতে, আর কেউ নেই যে করবে পুজো, তো ওই বাড়িতে যাব পুজো করতে। তো চলো যাই, রেডি তো আগেই হয়ে গেছি। তো ওই বাড়িতে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমার এখানে পুজো করা হয়ে গেছে, বাডু ওইখানে খাচ্ছে, আর একজন ওইখানে খাটের নিচে ঘুমাচ্ছে। তো এখানে দিদি রান্না করছে, আমি টিফিন বানাচ্ছি, দিদি রান্না হচ্ছে, আর আমি চিড়ের পোলাও। তো রেডি হয়ে গেছে চিড়ের পোলাও, চলো খেয়ে নিই চামচ। দেখো আর একজনের অবস্থা দেখো, আমরা গরম খাবারটা খেতে পাচ্ছি না, আর ও সঙ্গে সঙ্গে খাচ্ছে, দেখেছো? আবার তাকাচ্ছে, কি বলছি শুনছে। খাও, ওদি আসো। ওর তো স্কুল থেকে এসেই পড়তে ঢুকে গেছিল, ওর বাবা মা বিকেলে দিতে আসতে পারবে না, ওই জন্য স্কুল থেকেই এখানে নামিয়ে। এটা একটা পাগল, যেই দিকে দরজা খোলা পাচ্ছে সেই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই একটা দেখো, এই রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেছে, হালুম হালুম করে চাদর ইয়ে করছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই একটা পাগল আর এই একটা পাগলি। তাই দেখো আমি এসছি, আমাকে ধরেছে। তো ওই বাড়িতেই চলে এসেছি, এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সব তুলে নিলাম। আর ওই দেখো, দেখেছো, এবার খাবার চাইছে। তো আজকে তো মাছ করিনি, তো মাছ ছাড়া বাবু ভাতও খাবে না। তো দেখি বিস্কুট দিই, বিস্কুট খাক, সকালে বিস্কুট দিয়ে গেছিলাম। আর এত রোদ্দুর, এত রোদ্দুর, গরমটাও আবার ভালো পড়েছে। তো চলো 3:30 বাজছে, বরমশাই 4টার সময় চলে আসবে। তো ওই বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে এসছি। তো এই যে তালা খুলে নি, দেখো ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেল হঠাৎ। হঠাৎ বৃষ্টি নেমে গেল ঝুমঝুম করে। এই কদিন যে বৃষ্টি হচ্ছিল তার থেকে জোরে বৃষ্টি হচ্ছে আজকে, দেখো। হঠাৎ নেমে গেল এত জোরে বৃষ্টি। তো ভালোই হলো, আমি ভাবলাম বিকালে গাছে জল দিতে হবে, আর গাছে জল দিতে হবে না, ধরে ধরে বৃষ্টি হচ্ছে। দেখো এইটুকুনি বৃষ্টি হয়েছে, উঠোনে জল দাঁড়িয়ে গেছে। এইটুকুনি বলবো না, অনেকটাই জোরে বৃষ্টিটা পড়লো। তো চলো 5:30 বাজছে, চা খাই। হয়ে গেল, চলো চাটা খেয়ে নি অন্ধকার করে। এই ঘরে আসো, লাইট গুলো চালাই। কি হলো? তোমার আরামই হয়েছে।
দিতে হচ্ছে না। ভেবেছিলাম গাছে জল দেবো বিকালবেলায়, অনেকদিন ধরেই জল দিতে হচ্ছে না তোমাকে। উঠোনে জল দাঁড়িয়ে গেছে। আর ভগবানও আমার কষ্টটা বুঝছে। আমি বুঝলাম না আগে, হ্যাঁ, আমি বুঝলাম না। তুমি বুঝলা না? মানে বলবে তো তুমি। আমি কখন কি খাচ্ছে? মেঘ আছে এখনো আকাশে। শালিক পাখিটা কি খাচ্ছে জানো? পোকা খাচ্ছে, পোকা। ফোন খুলতে চলে আসছে সব। চলো, কেউ এসে তোমার পেছনে ফ্যানটা দেখলে ভাববে তোমার ওদের হাওয়া খাচ্ছে। পেছনে হাওয়া খাচ্ছ। তো বিকালে একটু আলতা পরলাম। চলো ওই যে এখানে জামা কাপড়গুলো আছে ওইগুলো ভাঁজ করব, দিয়ে গা ধুয়ে সন্ধে দেবো। ততক্ষণ একটু ফোনটা চার্জ দিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ঘরের সব কাজ হয়ে গেছে। তো এই যে সর্দির মুখ তো কিছু খেতে ভালো লাগছে না, তো একটু পকোড়া ভাজছি। তো এই যে কালকে ডালের বড়ার তরকারি করেছিলাম, তো এই ডাল বাটাটা একটু বেঁচে ছিল, ওটা দিয়েই একটু বেশি করে পেঁয়াজ দিয়ে পকোড়া করছি। আর এইখানে দেখো মুড়ি মাখবো বলে কাঁচা ছোলা আছে, আর শশা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আছে দেখা যাচ্ছে না, আর চানাচুর আর সিদ্ধ আলু। বেশ একটু কাঁচা তেল দিয়ে মাখবো, আর চাট মশলা উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি, বেশ একটু ঝালমুড়ির মতন মাখবো আমি এটা। তো পকোড়া কটা আগে ভেজে নিই, তারপরে মুড়ি দিয়ে এটা মাখবো, নাহলে মুড়িটা নরম হয়ে যাবে। তো এই যে মুড়ি মেখে নিয়েছি, আর এই যে পকোড়া। তো পকোড়া একটু নুন কম হয়েছিল বলে আমি একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি। তো চলো নিয়ে যাই। তো মুড়ি ঠুড়ি খাওয়া হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি। তো আজকে আর টিভি চলছে না, টিভিটা খারাপ হয়ে গেছে আজকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।